আসসালামু আলাইকুম। আমি রাফানুর। রাফাজ ডেইলি কুকিং এ আপনাদের স্বাগতম। পিঠা মানে বাঙালির এক ঐতিহ্য। আজকে আমার আয়োজনে থাকছে এমনই এক ঐতিহ্যবাহী পিঠা, ক্ষীরসা ও পাটিসাপটা পিঠা। আমি আমার সকল রেসিপিগুলো খুবই সহজ করে দেখানোর চেষ্টা করি। আজকে আমি আমার এই পাটিসাপটাটাও খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি, যেটা আপনারা খুবই সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। আর ভিউয়ার্স, আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাটিসাপটা তৈরি করার জন্য আমি প্রথমে গোলা তৈরি করে নিব। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এবং দিয়ে দিব হাফ চামচ লবণ স্বাদ অনুযায়ী এবং দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি এবং হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটি স্কিপ করলেও হবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এখন আমি সকল কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে গোলাটি আমি পারফেক্ট ভাবে তৈরি করতে পারি। অবশ্যই কিন্তু এই সকল কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে। আমার সবকিছু মিশানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে গোলাটি তৈরি করে নিব। একসাথে অনেকটা পানি দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের গোলাটি অনেক পানি পানি হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প পানি দিয়ে গোলাটি একটি মিক্সিং হ্যান্ড দিয়ে গুলে নিবেন, তাহলে কিন্তু পারফেক্ট গোলাটি তৈরি করতে পারবেন। এবং পাটিসাপটার জন্য কিন্তু অনেকটা পাতলা বা অনেক ঘন গোলার প্রয়োজন নেই, একদম মিডিয়াম ব্যালেন্স রেখে করতে হবে, না ঘন থাকবে না পাতলা থাকবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে তৈরি করবেন, দেখে বুঝতেই পারছেন এটা না ঘন এবং না পাতলা, একদম মিডিয়াম ব্যালেন্স করে রাখতে হবে। আমি এখন এটি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পাটিসাপটার জন্য ক্ষীরসা তৈরি করব। এজন্য এখানে আমি 1 কেজি গরুর লিকুইড দুধটি নিয়েছি। এখন আমি এই দুধটি জাল করে অর্ধেকটা করে নিব। আমার দুধে ব্লক চলে এসেছে। এটা আমি জাল করে অর্ধেকটা করে নিব এবং দুধটা যখন জাল করবেন তখন এভাবে উপরে সর আসবে। এটি ভেঙে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দুধটা জাল হয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ চিনি। আমি এখানে চিনিটি অল্প ব্যবহার করছি, কারণ পরবর্তীতে আমি আখের গুড় ব্যবহার করব, এই জন্য দিয়ে দিয়েছি 1/4 চামচ এলাচের গুঁড়া। এখন এই সকল কিছু আমি একটু নেড়ে চেড়ে 3 ভাগের 2 ভাগই দুধ আমি টানিয়ে নিব। আমার দুধটা কিন্তু টানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু দুধের সাথে 2 টেবিল চামচ আমি চালের গুঁড়া মিক্স করে গুলিয়ে নিয়েছিলাম। এটা আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ চালের গুঁড়োটা যদি দুধের ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু ঘনত্বটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসে। অলরেডি কিন্তু খেসাটি তৈরি হওয়া শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আখের গুড়। আমি এখন এই সবকিছু একটু খিরসার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে গুড়গুলো গলে যায়। এবং এই পর্যায়ে কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেয়ে কালারটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই অনবরত নেড়ে দিতে হবে এবং চুলার ফ্লেমটি অবশ্যই হাই বা লো এর মাঝখানে রাখতে হবে। এভাবে অনবরত নাড়তে নাড়তে খিরসাটি তৈরি হয়ে যাবে এবং খিরসাটি আপনারা কোন পর্যায়ে রাখবেন এটি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক ঘন না এবং পাতলাও না, এভাবে মিডিয়াম ভাবেই রাখতে হবে, কারণ এটা যখন তোলা হবে এটি আরো শক্ত হয়ে যাবে। এখন আমি আপনাদের সুবিধার্থে একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি রান্নার রেগুলার তেল একটি পাত্রে এভাবে ব্রাশ করে নিচ্ছি এবং আমি এভাবে একটি কিচেন টিস্যু দিয়ে ভালো করে অতিরিক্ত তেলটি মুছে নিব। এখন আমি কিছুটা গোলা পাত্রে দিয়ে দিচ্ছি। এখন আমি এটার হাতল ধরে একটু চারপাশে ঘুরিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি এবং অবশ্যই চুলার ফ্লেমটি মিডিয়ামে রাখবেন এবং এটার উপর যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি কিছুটা খিরসা এর উপরে দিয়ে দিচ্ছি। অবশ্যই খিরসাটি আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। খিরসাটি দেওয়ার পরে আমি একটি হাতা দিয়ে এটিকে মুড়িয়ে নিব, একটি রোলের মতো করে এটিকে মুড়িয়ে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। এভাবে করেই পাটিসাপটাটা তৈরি করে নিবেন। তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা। এভাবে করেই আমি সব পাটিসাপটাগুলো ভেজে নিব। এখন আমি একটি পাটিসাপটা কেটে আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং একটি লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।